এনে বিস্তৃত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, আমরা দেখলাম আজকে ডিক্যাপ টকে কিন্তু কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার অসুস্থতা, লন্ডন থেকে তার ছেলের ফিরে আসা, কি বিষয়ে তিনি ইঙ্গিত দিলেন বা কি বললেন আসলে? আচ্ছা, ডিক্যাপ টকের যে কথাগুলো সেগুলো দিয়ে শুরু করতে চাই রাব্বি। সেটা হচ্ছে যে এখানে বেশ কয়েকটি পয়েন্টে আসলে কথাগুলো এসেছে। একটু যাই আমরা পয়েন্টগুলো একটু দেখে নেই। সেটি হচ্ছে যে তারেক রহমান ফিরতে চাইলে একদিনের ট্রাভেল পাস, এই যে কথাটি তিনি বলেছেন, তিনি বোঝাতে চেয়েছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নীতিমালাগুলো আছে, মানে যে বিষয়গুলো নিয়ে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে, তার কোনো নাগরিক যদি বিদেশ থেকে ফেরত চলে আসতে চান, তো সেই ক্ষেত্রে জরুরি ভিত্তিতে একদিনের মধ্যে তাকে একটা বিশেষ পাস দেওয়া হয়। সেই পাশে তিনি একবারই ট্রাভেল করতে পারবেন, অর্থাৎ একবারই তিনি আসতে পারবেন। সেই ট্রাভেল পাসটা করতে বেশি সময় লাগবে না, সেই কথাটি উপদেষ্টা আমাদেরকে বুঝিয়ে বলেছেন। এছাড়া আমরা প্রশ্ন করেছিলাম যে বেগম জিয়ার কে বিদেশ নেওয়ার ক্ষেত্রে সরকারের আসলে কী ধরনের পদক্ষেপ রয়েছে। তিনি বলেছেন যে সব ধরনের ব্যবস্থা আসলে সরকার করবে এবং পার্টিও এ বিষয়ে, মানে বিএনপিও এ বিষয়ে চেষ্টা করছে দলীয়ভাবে, সেই চেষ্টার জায়গা থেকে সরকারও চেষ্টাটা চালিয়ে যাবে। তারেক রহমানের ফেরার উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে না, এই যে কথাটি, এই প্রশ্নটা উঠেছিল। কারণ হচ্ছে বলা হচ্ছিল যে রাজনৈতিক মহলে একটি আলোচনা আছে, তারেক রহমান যদি দেশে না ফেরেন, যেহেতু খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি আমরা দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে আসলে তারপরে আওয়ামী লীগ যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে, নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে সেই জায়গা থেকে উনি একটি জিনিস উল্লেখ করেছেন আমাদের কাছে। সেটি হচ্ছে যে আসলে তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অবশ্যই, এবং তিনি একটি দলের দায়িত্বে আছেন ঠিকই, কিন্তু তার একার দেশে ফেরা না ফেরার উপর আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বা হচ্ছে নির্বাচন নিরপেক্ষ হলো কিনা সেটা আসলে নির্ভর করছে না। এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে, এবং তিনি বলেছেন সময় বলে দিবে আসলে নির্বাচন কতটুকু সুষ্ঠু হলো, নিরপেক্ষ হলো সেই বিষয়টি। সেক্ষেত্রে শেখ হাসিনা ইস্যুতেও কথা বলেছেন। আচ্ছা, শেখ হাসিনা ইস্যুতে যে কথাটি এসেছে সেটির আগে আরেকটু বলে রাখতে চাই যে উনি একটি কথা খুব স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগ ছাড়াই আগামী যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনটা হচ্ছে। সেটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু বন্ধ আছে, নির্বাচন কমিশন যেহেতু তাদেরকে নির্বাচনের অংশ হিসেবে দেখছে না দল হিসেবে, সেহেতু ধরেই নেওয়া হচ্ছে, তিনি আমাদেরকে ধরে নিতে বলেছেন যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হচ্ছে। এবং শেখ হাসিনার যে ইস্যুটি, সেই ইস্যুটি এসেছে এভাবে যে আমরা প্রশ্ন করেছিলাম শেখ হাসিনাকে তো ভারত ফেরত দেওয়া নিয়ে এখনও কিছু বলেনি, এবং যদি ফেরত না দেয়, আমরা দালাই লামা এবং হচ্ছে বিভিন্ন আশ্রিত যে ভারতের সেই জায়গার কথা বলছিলাম। আমরা দেখলাম যে আলোচনার ঠিক আগে রিপোর্টেই যে জামাত সহ সমমনা দলগুলো কিন্তু আবারও আন্দোলনে ফিরছে, তাদের দাবি কি ঠিক আগেরগুলোই রয়েছে এখনো? আচ্ছা, সেই জায়গায় একটু আমরা যাই। সেটি হচ্ছে যে জামাত শুধু না, জামাত এবং সমমনা যে 8 দল রয়েছে তারা বিভিন্ন সমাবেশ করছে। আমরা রাজশাহী বিভাগের যে সমাবেশ ছিল, সেই সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে একই দিনে গণভোটের আদেশ বাতিলের দাবি তিনি জানিয়েছেন। একটু গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে যে গেজেট প্রকাশ হয়েছিল, তারা এখন চাইছে যে নির্বাচন এবং হচ্ছে যে গণভোট সেটি যেন একসঙ্গে না হয়। সরকারকে দ্রুত নতুন গেজেট দ্বারা আহ্বান জানিয়েছেন। সুষ্ঠু ভোট এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয়ের কথা তিনি বলেছেন। এবং জামাতের যে আমির, তিনি জানিয়েছেন জামাত ক্ষমতায় গেলে রাস্তায় আর কোনো দাবি নিয়ে সেক্ষেত্রে শাতিলা, অন্য দলগুলোর কি অবস্থান নির্বাচনের ঠিক আগে আগে এই সময়? আচ্ছা, এই প্রশ্নটার আমি একটু উত্তর আপনাকে দিব পরে, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটি, আমার সহকর্মী একটি প্যাকেজ তৈরি করেছি, সেই প্যাকেজটা একটু চলে যেতে চাই। সেই প্যাকেজে আমরা দেখতে চাই আসলে অন্যান্য দলগুলো কি বলেছে। 290টা আসন পাওয়ার কথা, সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনো পরিবেশ সৃষ্টি নিয়ে ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। 20 দিন আগে আপনি রিপোর্ট দিলেন যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তো এখন 20 দিন পরে আমি কিন্তু স্বাভাবিকভাবে জানতে চাইবো যে আপনি এটাকে কতটুকু কমিয়ে এনেছেন। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। পলিটিক্যাল কালচার এখন সিটি কর্পোরেশন আইসা যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের তো টাকা দিছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেইড করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে এখনো সন্তুষ্ট নয় গণ অধিকার পরিষদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সরকারের নিরপেক্ষতা শুরুতে যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে গোটা নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন, এই পদধারী নেতাদেরকে, তারা
এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, নির্বাচনটা আর করতে পারবেন না। নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে, আমি অন্তত এটা বিশ্বাস করি না। অন্যদিকে ডক্টর বদিউল আলম মজুমদার রাজনীতিকে ব্যবসা ও পেশি শক্তির হাতিয়ার মন্তব্য করে বলেন, শুধু সুষ্ঠু নির্বাচন করেই টেকসই গণতন্ত্রের পথ উত্তরণ সম্ভব নয়। ক্ষমতার সাথে যাদের কাছেই যুক্ত আছে, আমরা যদি এই বিষয়ে যদি নজর না দেই এবং এর সাথে দুর্বৃত্তায়ন, দুর্নীতি এগুলো সম্পৃক্ত, তাহলে কিন্তু আমরা হয়তো একটা সুষ্ঠু নির্বাচন পাবো, কিন্তু গণতান্ত্রিক উত্তরণ হওয়ার পথটা অত মসৃণ হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু আয়োজন করতে হলে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, অস্ত্র পেশি শক্তি, অবৈধ অর্থের ছড়াছড়ি বন্ধ করে নির্ভয়ে ভোটারদের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ইস্যুতে বিভিন্ন দল যে কথাগুলো বলেছে সেগুলো একটু আমরা মোটা দাগে এখন দেখে নিই। সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় ঐক্যে জোর দিয়েছে বিএনপির এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপি বলছে যে নির্বাচনের উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি, সরকার নিরপেক্ষ না হলে ভোট প্রশ্নবিদ্ধ, এই দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আর আওয়ামী লীগ সুযোগ পেলে নির্বাচন ভণ্ডুল করে দিতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ। অর্থাৎ প্রত্যেকটা দলের নিজস্ব যে নির্বাচন নিয়ে যে বক্তব্য, সেই বক্তব্যগুলো কিন্তু আজকে আমরা বিভিন্ন সময় অর্থাৎ রাজধানীতে বলেন এবং ঢাকার বাইরে বলেন বিভিন্ন রাজনৈতিক সমাবেশ, সেমিনার এবং বিভিন্ন আলোচনায় কিন্তু করতে দেখেছি। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু এই আলোচনাগুলো এক ধরনের জায়গায় যাচ্ছে, এক ধরনের জায়গা তৈরি করছে। স্বাধীন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বেগম জিয়ার অসুস্থতা, তারেক রহমানের দেশে ফেরা এবং রাজনৈতিক সমসাময়িক বাস্তবতা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাথিলা শারমিন।